রাতের অন্ধকারে মোবাইল দোকানের শাটার ভেঙে দুঃসাহসিক চুরি। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ইটাহার থানার 12 নম্বর জাতীয় সড়ক লাগোয়া শ্রীপুর বাজার এলাকায়। জানা যায় ওই মোবাইল দোকানের মালিকের নাম দেবাশিস দেবনাথ। এদিন তিনি দোকান লাগোয়া বাড়িতে ঘুমিয়েছিলেন। শাটার ভাঙার আওয়াজে সন্দেহজনকভাবে বাইরে বেরিয়ে আসতে দেখেন এমন দৃশ্য। দেবাশিসের চিৎকারে ছুটে আসে স্থানীয়রা। দুষ্কৃতীরা তাড়াহুড়োতে দোকানে থাকা প্রায় 60টি বিভিন্ন দামের মোবাইল সহ অন্যান্য সরঞ্জাম নিয়ে যেতে না পারলেও নগদ 30,000 টাকা এবং 4টি মোবাইল নিয়ে চম্পট দেয়, এমনই দাবি দোকান মালিক দেবাশিস দেবনাথের। পাশাপাশি তিনি আরও জানান যে এদিন 6 জন দুষ্কৃতীর দল একটা মোটর বাইক, একটি বোলেরো গাড়ি নিয়ে এসেছিল। ঘটনা ধামাচাপা দিতে দোকানের বাইরে থাকা সিসিটিভি ক্যামেরার তারও কেটে দেয় দুষ্কৃতীরা। ইতিমধ্যেই দোকান মালিকের লিখিত অভিযোগের ভিত্তিতে ইটাহার থানার পুলিশ জাতীয় সড়কে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে। জাতীয় সড়ক লাগোয়া মোবাইলের দোকানে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় বর্তমানে আতঙ্কে রয়েছেন শ্রীপুর এলাকার বাসিন্দারা। এই বিষয়ে দোকান মালিক দেবাশিস দেবনাথ ও স্থানীয় ব্যবসায়ী ধ্রুব বর্মন কি বললেন শুনুন। মোবাইলের আছে, জুতো আছে, দুটো দোকান আমার। কোথায় এটা? শ্রীপুর স্ট্যান্ডে। কি হয়েছিল কালকে রাতে? কালকে রাত 2টার দিকে মানে একটা বোলেরো গাড়ি আর একটা মোটরসাইকেল দোকানের সামনে আসলো। আসার পরে শাটারটা মানে গাড়ি দিয়ে টানছিল, ভাঙার চেষ্টা করছিল। আমি ঘুমাচ্ছিলাম, আওয়াজ পেয়েছিলাম, উঠে দেখি 6-4 জন দোকানে শাটার ভাঙে দোকানে ঢুকলো। ঢোকার পর গাড়িগুলো বাড়ে গেল। চোরগুলা আমার দোকানে যত কি মোবাইল টোবাইল ছিল সব বস্তার মধ্যে ঢুকাচ্ছে। তুমি এটা কেমন করে দেখলা? আমি সিসিটিভিতে দেখছি। হ্যাঁ, দেখার পরে তারপরে আমি বাবাকে ফোন করি, ওই সময় ভাইকে ফোন করি, গ্রামবাসীকে ফোন করি। তুমি কি বাড়িতে একাই ছিলা? আমি দোকানে একাই থাকি। আমি সাহস পাইনি ওদের সামনে যাওয়ার, ওদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। তারপরে বাবা আসে, হোটেলে থাকে, বাবা আসছে, আর গ্রামবাসীরা আসে। আমি তারপরে চোর চোর করে চিল্লাই, টাকা আর যে মোবাইল থাকে মোবাইলগুলো নিয়ে গেছে। একটা এদের সাথে দেখাশোনা করতে আসছি, সবসময় উঠা বসা এদের সাথে আমাদের। আচ্ছা, কি হয়েছে? তো চুরি করতে আসছিল, তারপর মানে ফোন সব চেঁচামেচি, সব বাড়ি থেকে বেরোলাম। মোবাইলের দোকানে? হ্যাঁ, মোবাইলের দোকানে। কখন চুরি হয়েছে? 2টা আড়াইটা দিকে খবর পেয়েছি আমরা। করে বোলেরো গাড়ি নিয়ে এসেছিল, বোলেরো বাইক ছিল। তো আপনারও কি দোকান আছে? হ্যাঁ, আছে। কতটা আতঙ্কে আপনারা? আজকে এখানে হচ্ছে, কালকে আরো অন্য কথা হতে পারে। আতঙ্কেই আছো? হ্যাঁ, আতঙ্কে আছি একটু। আজকে এখানে, কালকে ওখানে হতে পারে। একটু আরো পুলিশ প্রশাসন কঠোর হলে ভালো হবে আরো ব্যবসার ক্ষেত্রে। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ।